নমস্কার। ভালো প্রত্যেকে থাকতে চায়। কিন্তু ভালো কি প্রত্যেকে থাকতে পারে? জন্মছকের অশুভত্ব আমাদের ভালো থাকতে দেয় না। চেষ্টা পরিশ্রম করেও অনেক সময় ফললাভ হয় না। তার উপর উপরি পাওনা হিংসা এবং জেলাসি। মানুষ মানুষকে যতটা হিংসা করে তা অন্য প্রাণীকুলের মধ্যে নেই বললেই চলে। আপনি ভালো আছেন, সুখে আছেন, তা অনেকেরই ভালো লাগে না। ডেভিল আই নজরদোস্ত রয়েছেই। তার মধ্যে রয়েছে আরো ভয়ঙ্কর গুপ্ত শত্রুতা, গুপ্ত ক্রিয়া, গুপ্ত ক্ষতি। সামনের শত্রু দুর্বল হোক বা শক্তিশালী, তার সাথে আপনি অন্তত লড়াই করতে পারবেন। গুপ্ত শত্রুর ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে মুখমিষ্টি হয়, বুঝতেও পারবেন না কে আপনার গুপ্ত শত্রু। তবে তার সাথে লড়বেন কি করে? গুপ্ত শত্রুতার হাত থেকে রক্ষা, গুপ্ত শত্রুর সাথে লড়াই করা আপনি করতে পারবেন এক ও একমাত্র তন্ত্রোক্ত প্রয়োগের মাধ্যমে। সঠিক তন্ত্র প্রয়োগ ও ক্রিয়ার মাধ্যমে আপনি রক্ষা পেতে পারেন সব রকম গুপ্ত শত্রু বা গুপ্ত শত্রুতার হাত থেকে। এখনো সম্ভব, যে কেউ চাইতেই পারে আপনার সাথে শত্রুতা করতে, কিন্তু শুধু চাওয়াই সার হবে। গুপ্ত ক্রিয়া, গুপ্ত শত্রুতা আর কিছুই করতে পারবে না আপনার। আজ আপনাদের জানাবো সামান্য রসুনের ও লোহার পেরেকের অব্যর্থ উপাচার, শত্রু দমনের শ্রেষ্ঠ উপাচার। আমার চ্যানেল ও পেজের সকল দর্শকদের সুস্বাগতম। আপনারা পাশে রয়েছেন বলেই আমি প্রতিনিয়ত তথ্যপূর্ণ, যুক্তিসঙ্গত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, আমার আলোচনা ভালো লাগলে আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করবেন, আশা রাখবো এটা। গোটা রসুন ও লোহার পেরেক শত্রুতায় কি মিরাকল কাজ দেয় আজ আপনাদের বিস্তারিত জানাবো। শত্রুরা আপনার কি খারাপ করতে পারে? আপনার ক্ষতির চেষ্টা করবে, ব্যবসা বাণিজ্য নষ্ট করার চেষ্টা করবে, কর্মক্ষেত্রে সমস্যা করবে, আপনার সাংসারিক শান্তি নষ্ট করবে, প্রিয়জনদের সাথে বিচ্ছেদের মাধ্যমে সম্পর্ক নষ্ট করবে, জনপ্রিয়তা নষ্ট করবে, মিথ্যা বদনাম, অপযশ এনে দেবে, সম্মানহানি করার চেষ্টা করবে, আপনার সম্পত্তিতে ক্ষতির চেষ্টা করবে। এই উপাচার বড় থেকে বৃহৎ, শক্তিশালী থেকে মহাশক্তিশালী শত্রু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। চেষ্টা করবেন পুরনো ব্যবহৃত মরিচা পড়া পেরেক জোগাড় করার। লোহা গ্রহরাজের শনিদেবের ধাতু। শনিবার লোহা বা লোহার প্রস্তুত জিনিস না কেনাই উত্তম। যদি বাড়িতে পুরনো লোহার পেরেক থাকে তবে তা ব্যবহার করতে পারেন। বাড়িতে পেরেক না থাকলে হার্ডওয়্যার থেকে একটি পেরেক কিনে নিন। সোমবার পেরেকটি কিনবেন। যদি আপনার ওপর কোনো গুপ্তক্রিয়া, তন্ত্র করা, তন্ত্রক্রিয়া, অশুভ প্রভাব কেটে যাবে। যদি কোনো নির্দোষ ব্যক্তির ওপরে কেউ কোনো গুপ্তক্রিয়া করে থাকে, তবে এই উপাচার তা বুমেরাং হয়ে ফিরে আসবে তার কাছে, এবং তার ওপর দিয়েই এই অন্যায়টা তার ওপর দিয়েই যাবে। সকল প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে এই উপাচার। যে যত বড় অশুভ ব্যক্তি হোক না কেন, থাকুন না কেন, কিচ্ছু করতে পারবে না। গোপন শত্রুতা মারাত্মক অশুভ। বর্তমান যুগে যদি ভালো হয়
তবে শত্রু তো আপনার পেছনে পড়বেই। আপনার ভালো থাকা অনেকে ভালোভাবে নিতে পারে না। নিজে ভালো নেই, তবুও অন্যের ক্ষতি করে আনন্দ পায়। ঈর্ষা এক মারাত্মক অশুভ ব্যাধি। কেউ এগিয়ে গেলেই তাকে পেছন থেকে টানা হবে। পাড়া প্রতিবেশী, ব্যবসা সংক্রান্ত লোকজন, কর্মক্ষেত্রের সহকর্মী, শ্বশুর বাড়ির লোকজন, ভাই বোনও হতে পারে। তবে সবচাইতে মারাত্মক আত্মীয় স্বজন। ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি, এমনি অপ্রিয় সত্য কথা বললেও শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়। অনেকে শত্রুতার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন, শয্যাশায়ী হয়ে যান। এমনকি রোগ মুক্তি বা আরোগ্য লাভ হতে চায় না। যারা সামনাসামনি এসে শত্রুতা করেন আর তারাও ঠান্ডা হয়ে যাবে রসুন ও পেরেকের এই মারাত্মক শক্তিশালী প্রয়োগে। সোমবার সূর্যাস্তের পর একটি লোহার পেরেক জোগাড় করুন। মাঝারি সাইজের হলেই হবে, ধরুন 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, এর থেকে বড় লাগবে না। তা না হলে হার্ডওয়্যারের দোকান থেকে কিনে নিন। ভালো হয় যদি ব্যবহৃত পুরনো পেরেক পান। গোটা একটি রসুন এর সঙ্গে কিনে আনুন। তার থেকে দেখে একটি বড় রসুনের কোয়া নিন, খোসা ছাড়িয়ে নিন। কালো পার্মানেন্ট মার্কার কিনে আনুন একটি। সূর্যাস্তের পর নিজের ঘরে বসেই করতে পারেন উপাচারটি। রসুনের কোয়ার ওপর ভালো করে শত্রুর নাম ছোট করে লিখুন। মনে মনে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করুন যাতে আপনার সকল শত্রুর নাশ হয়। তারপর এই রসুনের কোয়ার মধ্যে আপনি আপনার শত্রুর নাম লিখেছিলেন, সেই রসুন কোয়ার মধ্যে পেরেক ঢুকিয়ে দিন মাঝ বরাবর একটি ওপর করে। যখন এই ক্রিয়া করবেন তখন দরজা বন্ধ করে একা বসে ক্রিয়াটি করুন। কারোর সামনে না করাই ভালো। যদি অজানা বা গুপ্ত শত্রু হয় তবে রসুনের কোয়ার ওপর নামের জায়গায় সর্বশত্রুন লিখতে হবে। প্রার্থনা হবে মহাদেবের কাছে জানা অজানা সর্বগুপ্ত শত্রুর নাশ হোক। মঙ্গলবার সূর্যাস্তের পর একা বসে ক্রিয়াটি করতে হবে। এরপর পেরেক সমেত রসুনটি বাঁ হাতে নিয়ে নিম্ন মন্ত্র 28 বার জপ করবেন প্রথম দিন। এরপর ওই রসুনটি একটি কালো কাপড়ের টুকরোতে মুড়ে বাড়ির থেকে দূরে কোনো রাস্তার ধারে পুঁতে দিয়ে আসুন। পুরো ক্রিয়াটি হবে মঙ্গলবার দিন। বাড়িতে এসে জামা কাপড় পরিবর্তন করে হাত মুখ ধুয়ে ফেলুন। মন্ত্রটি প্রতিদিন 28 বার জপ করলে অধিক ফল পাবেন। মন্ত্রটি হলো ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতম মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহম। এই মন্ত্রের দেবতা সর্বাঙ্গ রক্ষা করতু মম সর্বশত্রুন বিনাশায়তু। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। আপনার সকল শত্রুর হোক নাশ, তাদের পিঠে পড়ুক বাঁশ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।